থাকা একজন মানুষ আছে, আমার চাচা, অরণ্য চাচা। আমি ছোট থেকেই তাকে দেখি অন্যরকম একজন মানুষ হিসেবে। বাড়ির সবার ভিড়ের মাঝে তিনি সবসময় একটু আলাদা, স্বল্পভাষী, শান্ত, কিন্তু চোখে অদ্ভুত এক মমতা। মা বাবা দুজনই চাকরি করেন, স্কুল কলেজের পথে অনেক সময় আমি একা হয়ে যেতাম। সেই শূন্য জায়গাটা কোনো শব্দ না করেই পূরণ করে দিতেন অরণ্য চাচা। আমার মাথায় হাত রেখে বলতেন, রিয়া, দুনিয়াতে সবাই পাশে দাঁড়ায় না, কিন্তু আমি থাকব যতদিন তুমি আমাকে ডাকবে। তার এই কথাটা আমার মনে এক অদ্ভুত নিরাপত্তা তৈরি করে দিত। একদিন সন্ধ্যায় কলেজ থেকে ফিরেই দেখলাম বাড়িতে কেউ নেই, শুধু চাচা বারান্দায় বসে আছেন। আমার চোখে ক্লান্তি দেখে তিনি ধীরে বলে উঠলেন, আজ তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে রিয়া। কি হয়েছে? আমি ভেঙে পড়লাম। দিনভর দৌড়ঝাঁপ, ক্লাসের চাপ, আর বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি, সব মিলিয়ে মনটা খুব ভারী হয়েছিল। চাচার সামনে দাঁড়াতেই চোখের পানি থেমে রইল না। তিনি কিছু বললেন না, শুধু পাশে থাকা চেয়ারটা টেনে বললেন, বসো, আমি এখানে আছি। এই একটি বাক্যই যেন আমাকে ভেতর থেকে শক্ত করে দিল। সেদিন বারান্দার নরম আলো, দূরের বৃষ্টির গন্ধ আর চাচার নীরব স্নেহ, সবকিছু মিলিয়ে আমার মনটা হালকা হয়ে গেল। আমি বুঝলাম, ভালোবাসা সবসময় সম্পর্ক বদলায় না, কখনো কখনো সম্পর্কের ভেতর থেকেই আরও গভীর নিরাপত্তা তৈরি করে। চাচা আমার সেই নিরাপদ আশ্রয়। একটা নীরব বন্ধন যা স্পর্শে নয়, বিশ্বাসে তৈরি। সেদিন রাতটা অদ্ভুত শান্ত ছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। আমি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, মনে অদ্ভুত এক চাপা দুঃখ। হঠাৎ দরজার কাছে নরম শব্দ। অরণ্য চাচা ধীরে বাইরে এলেন। দেখেই বুঝলেন আমি ঠিক নেই। রিয়া। মনটা আবার ভারী, আমি মাথা নোয়ালাম। চাচা। মাঝে মাঝে মনে হয় কেউ আমাকে বোঝে না। চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, সবাই বোঝার জন্য জন্মায় না রে, কিন্তু যাদের বোঝার ক্ষমতা থাকে তারা কখনো হাত ছাড়ে না। তার এই কথাগুলো এমনভাবে মনে গেঁথে গেল। মনে হলো এ যেন আমার জন্যই বলা। চাচা বারান্দার বেঞ্চটায় বসতে বললেন। আমি বসে পড়লাম। হাওয়ার দোলা আমার চুল উড়িয়ে দিচ্ছিল। চাচা সেই চুলগুলো আস্তে সরিয়ে দিলেন। একটা অভিভাবকের মতো, এক উষ্ণ আশ্বাসের মতো। তুই যা অনুভব করছিস তা দুর্বলতা নয় রিয়া, এটা তোর ভেতরের গভীরতা। মানুষ গভীর হলে তাড়াতাড়ি ভেঙে পড়ে না, শুধু বেশি অনুভব করে। ওই মুহূর্তে আমার গলা ধরে এলো। চাচার কথাগুলো যেন অনেক দিন চাপা থাকা কষ্টগুলো গলিয়ে দিচ্ছিল। আমি হালকা স্বরে বললাম, চাচা, আপনি থাকেন বলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। অরণ্য চাচা একটু হেসে বললেন, আর থাকতে দেবি না? কথাটা ছিল সহজ, কিন্তু এর ভেতরে ছিল এক অপার মমতা, এক নীরব প্রতিশ্রুতি। আমরা বেশ কিছুক্ষণ কিছু না বলে পাশাপাশি বসে রইলাম। শুধু বৃষ্টি, পরবর্তী নীরবতা আর আমাদের নিঃশ্বাসের শব্দ। সেই রাতেই আমি অনুভব করলাম, ভরসা শব্দে নয়, উপস্থিতিতেই তৈরি হয়। চাচার নীরবতা আমার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠল। পরের দিন সকাল থেকেই মাথাটা ভার লাগছিল। কলেজে পরীক্ষা ছিল, কিন্তু মনটা এত পাথর হয়েছিল যে পড়ার বইটাও ছুঁতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যেন একা, সব শব্দ, সব মানুষ দূরে সরে যাচ্ছে। দুপুরে হঠাৎ ফোন এলো। বন্ধু মিথিলা কাঁদতে কাঁদতে বলল, আমার সম্পর্কে নাকি কেউ মিথ্যে কথা ছড়িয়েছে কলেজে। হঠাৎ পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। গলায় কিছু আটকে গেল। আমি কথা বলতে পারছিলাম না। বাড়ির ভেতর ঢুকতেই অরণ্য চাচা বুঝে গেলেন, না বললেও আমার মন ভেঙে গেছে। তিনি সামনে দাঁড়িয়ে ধীরে জিজ্ঞেস করলেন, রিয়া, কি হয়েছে? আমি আর ধরে রাখতে পারলাম না। চোখের কোণ ভিজে উঠল, আর কোনো রকমে বললাম, চাচা, সবাই আমার সম্পর্কে বাজে কথা বলছে। আমি কিছু করিনি। তবু সবাই আমাকে কিছু বলতে না পেরে বাকিটা কান্নার স্রোতে ভেসে গেল। চাচা এগিয়ে এসে খুব ধীরে, অত্যন্ত স্নেহে আমার কাঁধে হাত রাখলেন। কোনো ভুল স্পর্শ নয়, কোনো ভুল উদ্দেশ্য নয়, একজন অভিভাবক যেমন করে ঠিক তেমন গভীর আশ্বাস। রিয়া, তুই কেন কাঁদছিস? মানুষ ভুল কথা বলে কারণ তারা সত্যিটা জানে না। তুই কি নিজের সত্য জানিস না? আমি চোখ তুলে তাকালাম। চাচার চোখে কোনো বিচার ছিল না, শুধু ভালোবাসা আর বিশ্বাস। আমি তোকে চিনি। তোকে দেখেছি ছোট থেকে। তুই ভালো মেয়ের থেকেও বেশি। তুই শক্ত। এটা মনে রাখিস। তার স্বর এত শান্ত, মনে হলো আমার সব ভয় ধীরে ধীরে গলে যাচ্ছে।
চাচা আবার বললেন, কাল কলেজে যাবি। যা ঘটেছে আমরা একসঙ্গে সামলাব। আমি তোকে একা যেতে দেব না। আমি অবাক হলাম। আপনি একসাথে যাবেন? চাচা মাথা নেড়ে বললেন, মানুষ তখনই শক্ত থাকে যখন পাশে কেউ থাকে। তুই যদি চাস আমি থাকব। মুহূর্তটা যেন থমকে গেল। আমি বুঝলাম, সম্পর্ক সবসময় রক্তের নয়, কখনো কখনো সম্পর্ক তৈরি হয় ভরসা, স্নেহ আর নির্ভরতার মাধ্যমে। সেদিন চাচার উপস্থিতি আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াল। তার নীরব আশ্বাসে আমার বুকের ভাঙা জায়গাগুলো ধীরে ধীরে জোড়া লাগছিল। সকাল থেকেই মনটা অদ্ভুতভাবে শান্ত। হয়তো কাল রাতে চাচার কথাগুলো আমাকে বদলে দিয়েছে। একটু ভরসা পেলে মানুষ কতটা বদলে যেতে পারে আমি এবার বুঝলাম। আজ কলেজে যেতে হবে সেই একই মানুষদের সামনে, যারা গতকাল আমার সম্পর্কে মিথ্যে গল্প বানিয়েছিল। কিন্তু আজ আমি একা নই। অরণ্য চাচা পাশে আছেন। কলেজের গেটের সামনে আমি একটু থমকে দাঁড়ালাম। চাচা খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ভয় পাস না। সত্যের সামনে গুজব টেকে না। তার কণ্ঠটা এত শান্ত, এত স্থির, মনে হলো কোনো ঝড় এলেও উনি দুলবেন না। আমরা ভেতরে ঢুকতেই কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। এবার আমার বুক ধড়ফড় করছিল, কিন্তু চাচার উপস্থিতি আমাকে শক্ত করে রাখল। বিভাগীয় অফিসে চাচা খুব ভদ্রভাবে অফিসে ঢুকে বললেন, আমি রিয়ার অভিভাবক হিসেবে এসেছি। ওর সম্পর্কে কিছু অভিযোগ উঠেছে শুনেছি। আমরা সত্যটা জানতে চাই। তার গলার স্বর ছিল কিন্তু কখনোই রাগী নয়। এটাই তার শক্তি, চিৎকার না করে সম্মান নিয়ে কথা বলেই তিনি সবাইকে থামাতে পারেন। অফিসার মৃদু হেসে বললেন, আসলে রিয়া খুব ভালো ছাত্রী। ব্যাপারটা ভুল বোঝাবুঝির। চাচা শান্তভাবে জিজ্ঞেস করলেন, ভুল বোঝা হলে সেটা দূর করাই তো দায়িত্ব। একজন মেয়ের সম্মান নিয়ে কারো খেলা করা চলবে না। ওনার কথায় এমন দৃঢ়তা ছিল যে পুরো ঘরটা একটু চুপ হয়ে গেল। শেষ পর্যন্ত জানা গেল, যে মেয়েটা আমার উপর হিংসে করত সেই কিছু বানানো কথা ছড়িয়েছিল। ওই মেয়েটি নিজেই পরে ক্ষমা চাইল। তার চোখে অনুশোচনা ছিল। আমি খুব ধীরে বললাম, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু কোনো মেয়ের নামে এমন কিছু বলার আগে ভাবো ওটা তার জীবনে কি প্রভাব ফেলতে পারে। চাচা পাশে দাঁড়িয়েই মাথা নেড়ে বললেন, এটাই রিয়া। শক্ত, কিন্তু দয়াহীন নয়। বাড়ি ফেরার পথে আমরা দুজন পাশাপাশি হাঁটছিলাম। আমি বললাম, চাচা, আপনি না থাকলে আজ আমি ভেঙে পড়তাম। উনি হালকা হাসলেন, তুই তো আমার মেয়ের মতো। তোর কান্না দেখলে আমারও খারাপ লাগে। তুই যেন কখনো নিজেকে একা না ভাবিস। আমি আছি। উনি খুব সাধারণ কথা বললেন, কিন্তু তাতে এমন গভীর স্নেহ ছিল যা আমাকে ভেতর থেকে ছুঁয়ে গেল। সেদিন বুঝলাম, ভরসা সব সম্পর্কের ভিত্তি। এবং চাচা আমার জীবনের সেই ভরসার মানুষ। কলেজের সেই ঘটনাটা কাটিয়ে উঠতে আমার আরও কয়েকদিন লেগেছিল। মানুষের চোখের সামনে দাঁড়ানোই যেন কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, ভরসা পেলে মানুষ আবার দাঁড়াতে পারে। আর সেই ভরসাটা আমি পেলাম অরণ্য চাচার কাছ থেকেই। সন্ধ্যায় চাচার ফোন। সেদিন সন্ধ্যায় হঠাৎ চাচার ফোন এলো। আজ কেমন লাগছে উনি জিজ্ঞেস করলেন। আমি একটু ইতস্তত করে বললাম, ভালো। তবে মনটা অদ্ভুত লাগছে। চল আজ একটু হাঁটতে যাই, চাচা বললেন, মাথাটা পরিষ্কার হবে। ওনার কণ্ঠে এত শান্তি ছিল যে না বলতে পারলাম না। পরিত্যক্ত রাস্তায় আমরা দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছিলাম। শীতের বাতাস, নরম আলো, যেন পুরো শহরটা ধীর হয়ে গেছে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম। হঠাৎ চাচা বললেন, রিয়া, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেয়েও এগিয়ে যাওয়া। তার কথাগুলো যেন আমার ভিতরে ঢুকে গেল। আমি হালকা হাসলাম, আপনি থাকলে সবকিছু সহজ মনে হয় চাচা। চাচা থামলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমি থাকব। তুই যতক্ষণ আমাকে বিশ্বাস করিস আমি কখনো তোর পাশে থেকে সরে যাব না। তার চোখে কোনো সীমালঙ্ঘন ছিল না, শুধু গভীর স্নেহ আর দায়িত্ব। আমরা ফিরছিলাম, ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। চাচা তড়িঘড়ি করে তার শালের অর্ধেকটা আমাকে ঢেকে দিলেন। এই, ঠান্ডা লাগবে না তো? আমি একটু অবাক হয়ে তাকালাম। চাচা, আপনি নিজে ঠান্ডা লাগাবেন কেন? উনি হেসে বললেন, আমি বড়। ঠান্ডা লাগলে সামলে নিতে পারব। তুই একটু ভিজলেই অসুস্থ হয়ে পড়িস। চাচার এই ছোট্ট যত্নটুকু আমাকে মুহূর্তেই কান্নার কাছে নিয়ে গেল। কতদিন এমন নিঃশর্ত স্নেহ পাইনি। বৃষ্টি থামতে থামতে আমরা বাসার নিচে পৌঁছালাম। আমি নরম গলায় বললাম,
ধন্যবাদ চাচা, আজ খুব দরকার ছিল আপনার সঙ্গটা। চাচা আমার মাথায় হাত রাখলেন। ভালোবাসা নয়, অধিকার নয়, শুধু একটা নিঃশব্দ সাপোর্ট। রিয়া, তুই আমার পরিবারের মানুষ। তোর উপর আমার দায়িত্ব আছে। আর তুই একা নস। আমার বুকটা ভরে উঠল। মনে হলো যত ঝড় আসুক, এই মানুষটা পাশে থাকলে আমি হারব না। পরদিন ভোরে ঘুম ভাঙতেই মনে হলো কিছু বদলে গেছে। গত রাতের বৃষ্টির মতোই মনটা পরিষ্কার, আর অরণ্য চাচার কথাগুলো আমার মাথায় বারবার বাজছিল। মায়ের সাথে কথা সকালে মা হালকা শোনালেন, রিয়া, কাল চাচা এসে বলেছিল যে তুমি খুব মানসিক চাপে আছো। তোমাকে একটু রিল্যাক্স করতে হবে। আমি অবাক হয়ে গেলাম। চাচা কিছুই বলেননি যে উনি মাকে জানাবেন। কিন্তু বুঝলাম, উনি কাউকে দোষ দিচ্ছেন না, কাউকে দুশ্চিন্তায় ফেলছেন না, শুধু আমাকে রক্ষা করছেন। মায়ের চোখে চিন্তা দেখলাম, কিন্তু কোনো চাপ নয়। মনে হলো অরণ্য চাচা নিজের মতো করে সবকিছু ঠিকঠাক করে দেন। দুপুরে হঠাৎ ফোন করলেন, রিয়া, একটু অফিসে আসবি, তোর একটা কাজ আছে। আমি ভাবলাম কাজ মানে হয়তো কাগজপত্র বা কোনো প্রিন্টিং কিছু। অফিস পৌঁছে দেখি চাচা দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি হেসে বললেন, চল, তোকে একজনের সাথে দেখা করাব। আমি অবাক। চাচা আমাকে নিয়ে গেলেন একজন মহিলা কাউন্সেলরের কাছে। মানসিক নরম জায়গাগুলো। চাচা বাইরে দাঁড়িয়ে রইলেন, আমি ভেতরে বসেছি। মহিলা ধীরে বললেন, তোমার চাচা বলেছে তুমি খুব চাপের মধ্যে আছো। তোমার ইচ্ছা হলে আমরা কথা বলতে পারি। আমি প্রথমে সংযত ছিলাম, পরে কিছুটা করে কলেজের ঘটনার কথা বললাম। লজ্জা, ভয়, ভেঙে পড়ার সবই। তিনি আমাকে বললেন কিভাবে এগুলো মোকাবিলা করতে হবে, কিভাবে নিজেকে শক্ত রাখব। আমার মনে হলো চাচা আমাকে শুধু সাপোর্ট দিচ্ছেন না, আমার ভবিষ্যতের জন্য নিরাপদ পথ তৈরি করছেন। বাসায় ফেরার পথে চাচা আমাকে নিয়ে ফিরছিলেন। চুপচাপ, কিছু কথা বলছিলেন না। মাঝপথে আমি বললাম, চাচা, এত কিছু করার দরকার ছিল না। চাচা থামলেন, উঠে থাকা বাতাসে আমার দিকে তাকালেন। রিয়া, তুই আমার মেয়ের সমান। তোর উপর আমার দায় আছে। তুই যদি কাঁপিস, আমি দাঁড়াব। তুই পড়ে গেলে আমি তোর হাত ধরব। এটাই আমার দায়িত্ব, ভালোবাসা নয়। তার কথাগুলো এত গভীর ছিল যে আমার গলা আটকে গেল। আমি শুধু ধীরে বললাম, আপনি থাকলে সবকিছু সহজ লাগে চাচা। চাচার চোখ নরম হয়ে গেল, কিন্তু তিনি কোনো সীমা পার করলেন না। শুধু মাথায় হাত রাখলেন, আমি থাকব যতদিন তোর দরকার। মুহূর্তটা ছিল নিঃশব্দ, স্নেহে ভরা, গভীর, কিন্তু সম্পূর্ণ নিরাপদ। কিছুদিন পরে বুঝতেই পারলাম, আমার ভিতরের ভাঙাচোরা অংশগুলো ধীরে ধীরে জোড়া লাগছে। আর সেই জোড়া লাগানোর পেছনে অরণ্য চাচার নীরব সাপোর্টই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আসলে এমন চাচা উপরওয়ালা যেন সবাইকেই দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।